যেখানে প্রয়োগের জায়গা থাকে সেখানে অ্যাবিউজের জায়গা থাকে। এই যে আপনি একটা অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকজনের অধিকারটাকে আপনি ভায়োলেট করবেন। আপনার যে অ্যাক্সেস টু জাস্টিস সেটি ধনী মানুষের জন্য একরকম, গরিব মানুষের জন্য হয়তো আরেক রকম বাস্তবায়ন করা রাষ্ট্রের যে দায়িত্ব। আজকে আমাদের সংবিধানের যেখানে দুইটি ফান্ডামেন্টাল স্টেট পলিসি যেমন আছে, যেখানে আমাদের সংবিধান সরকার এবং রাষ্ট্রকে যেভাবে একটি পথ নিদর্শন দিয়েছে, তেমনি ভাবে রাষ্ট্র কিভাবে জনগণের অধিকার সংরক্ষণ করবেন, যে মৌলিক অধিকার, সেখানেও কিন্তু সেই মৌলিক অধিকারকেও সংরক্ষণ করেছে। নিশ্চয়ই এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী রাষ্ট্রের জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে তিনি কথা বলবেন। আমি অধিকারের আজকের যে কিনোটসের শেষ থেকে যদি শেষ দুইটি লাইন যদি দেখি, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারলেই বাংলাদেশের জনগণ মানবাধিকার লঙ্ঘনের চরম অবস্থা থেকে মুক্তি পাবে। এটাই হচ্ছে আমার মনে হয় যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যে এইটি করবার জন্য এইটি বলাটা যত সহজ হয়েছে, রাষ্ট্র কায়েম হওয়ার পর থেকে আজকে 55 বছর এর মধ্যে সেই স্লোগানটি বাস্তবায়ন করা আজও অবধি সম্ভব হয়েছে কিনা, এটি আজকে বিশ্লেষণের বিষয়। বিষয়টা হচ্ছে যে আজকে যদি মানবাধিকার একটি শব্দ ওখানে ব্যবহার করা হয়েছে, সরাসরি আজকের আয়োজক অ্যাবিউজেস শব্দটি ব্যবহার করেছেন, ভায়োলেশন শব্দটি ব্যবহার করেননি। তো যে অ্যাবিউজেস যে শব্দটি ব্যবহার করেছেন, এটা কিন্তু একটা ব্যাপক অর্থ বহন করে এবং দুইটি পার্ট। একটি হচ্ছে যে আজকের কনসেন্ট্রেশন অন হিউম্যান রাইটস অ্যাবিউজেস এন্ড আরেকটি অধ্যায় যে অ্যাক্সেস টু জাস্টিস ফর ভিকটিমস। এই দুইটি বিষয় কিন্তু আপনি একেবারেই দুই রকম। একটি ঘটনা ঘটবার আগের একটি অবস্থান, একটি ঘটনা ঘটার পরের একটি অবস্থান। তো আজকে হিউম্যান রাইটস অ্যাবিউজেস এর যে প্রশ্নে নিশ্চয়ই বিশদ আলোচনা অন্যরা করবেন। যে আমি খুব সংক্ষেপে মূল জায়গা থেকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে অ্যাবিউজেস, এটি আপনার ব্যক্তি লেভেলে যেমন অ্যাবিউজটা হয়, স্টেট লেভেলেও হয়। এটি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেখানেই ক্ষমতার ব্যবহার আছে সেখানেই কিন্তু আপনার অ্যাবিউজের প্রশ্ন থাকে। যেখানে প্রয়োগের জায়গা থাকে সেখানে অ্যাবিউজের জায়গা থাকে, সেটি সমস্ত জায়গায়। তো সেই অ্যাবিউজটা কখনো কখনো এমনও হয় যে যিনি যার রাইটসটা ভায়োলেশন হয়েছে তিনিও কিন্তু টু সাম এক্সটেন্ট অ্যাবিউজ করেন। আমি যদি ছোট একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি একটা হত্যা মামলার ভিকটিম পরিবার, আপনি থানায় মামলা করতে গেলেন, মামলা করলেন, কিন্তু আপনি মামলা করার মধ্য দিয়ে আপনি কিন্তু কিছু 10 জন নির্দোষ আসামিকে আসামি করে দিলেন। এই যে আপনি একটা অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকজনের অধিকারটাকে আপনি ভায়োলেট করবেন। সো এই অ্যাবিউজের ব্যাপক অর্থ, অ্যাবিউজটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বিশদ আলোচনা আজকের যে টপিকস, যার উপরে অধিকার কাজ করছে বাংলাদেশের অনেক মানবাধিকার সংস্থা, পৃথিবীর অনেক মানবাধিকার সংস্থা কাজ করে। আসলে এই বিষয়ের আলোচনা শুরু আছে, এটা শেষ হবে না। এবং অ্যাক্সেস টু জাস্টিসের মধ্যে যদি আপনি যান, সেখানে দেখবেন আমাদের যে বিচার ব্যবস্থা, সেখানে আপনি একটি থানা থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে, বিচারের শেষ পর্যায়ে পর্যন্ত আপনার যে অ্যাক্সেস টু জাস্টিস সেটি ধনী মানুষের জন্য একরকম, গরিব মানুষের জন্য হয়তো আরেক রকম। আপনি অনেক মানুষ আছে যে যেখানে দেখবেন যে তার রেমেডিটা কোন জায়গায় সেটা কিন্তু তিনি জানেন না। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যে জনগোষ্ঠী এই রাষ্ট্র বহন করে, তারা দেখবেন যে তাদের জাস্টিসটা কোন জায়গায় তাদের প্রতিকার কি প্রতিকার, অথবা যদি তারা বুঝেনও তাহলে তারা কতটুকু সেটা আদায় করতে পারবে। এটি কিন্তু একটা বিরাট সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায়। এটার সাথে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, সুশাসনের ব্যাপার, এবং আপনি জাস্টিসটাকে কিভাবে আপনি নিশ্চিত করবার জন্য রাষ্ট্রের যে সদিচ্ছা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমার পক্ষে অনেক কথা হয়তো বলতে পারবো কিনা, যেটা অন্যরা বলতে পারবে।